কেন দিব এসে দিয়ে দেব। আচ্ছা শুনো, আমি ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন থেকে আজকে আমরা আমতলী পিএসএ আমরা আইসি বিকজ অফ আমরার সঙ্গী, আমরা সাথী, আমরা মেম্বার টিপিজের সুজিত আচার্যী, সে কালকে রাত্রে আক্রমণের শিকার হয়। কিছু 6 থেকে 7 জন দুর্বৃত্ত তাকে মানে হঠাৎ করে সেটা চেস করে তার বাইক ধাক্কা দিয়ে ফেলায় দেয় এবং তারে প্রচণ্ডভাবে মারে। সে এখনও ট্রমার মধ্যে আছে, সে জীবিত আছে, তার সিটি স্ক্যান এবং আরও বিভিন্ন আনুষঙ্গিক পরীক্ষা চলছে। তো এখন সমস্যা হইতেছে যে আমরা রাত বিরেতে বিভিন্ন সময়ে অ্যাসাইনমেন্টে বেরিতে হয়, বিভিন্ন কাজ করতে হয়। আমরা যদি আক্রান্ত হই নিউজের কারণে, তো আমরা নিউজটা কে করব? এবং চতুর্থ স্তম্ভ বললে আমরা খুব শুনি যে এটার খুব পাওয়ার এবং অনেক এটার স্ট্রেংথ আছে। কই, আমি তো কাগজে কলম, এটা তো দেখতেছি কাগজে কলম চতুর্থ স্তম্ভ, এটা তো সেই অর্থে চতুর্থ স্তম্ভের কোনো প্রভাব আমি দেখতেছি না। যেভাবে বাড়তেছে, রিসেন্টলি বিভিন্নভাবে সাংবাদিক আক্রান্ত হইতেছে, সুজিত তারই একটা নমুনা মাত্র। এবং সে প্রচণ্ড মৃতভাষী এবং সহজ সরল ছেলে, তার মতো লোক যদি আক্রান্ত হয় তাহলে আর এই প্রফেশন আগামী দিনে আমার মনে হয় থ্রেটের মুখে। এবং এই প্রফেশনে থেকে কতদিন কীভাবে সম্মান নিয়ে কাজ করা যাবে তা নিয়ে আমার প্রশ্ন আছে। আমরা আজকে আমতলী থানাতে ডেপুটেশন দিছি এবং দোষীদের খুব কঠোরতর মানে শাস্তির লেগে আমরা আবেদন জানাচ্ছি। আধিকারিকের কি বক্তব্য, কি বলেছে উনি? ওরা তো অলরেডি অ্যারেস্ট করছেন এবং কোর্টে চালান করবেন এবং ওরা কইছেন যে ওদের পক্ষে লিগেলি যা যা স্টেপ নেওয়ার সব নেবেন। থ্যাংক ইউ। আমার একটা প্রোগ্রাম ছিল লাইভ টেলিকাস্ট অনুকূল ঠাকুরের বাইপাসের মনেনগর বাইপাসের, আমরা এটা লাইভ টেলিকাস্ট করছি। পুলিশেরা প্রায় রাত্রি হয়ে গেছে 12টার সময় বাসে দিচ্ছি, এসে পরে তো আমরা মার্কার বুঝাই দিচ্ছি, সেটা আমরা বুঝে দিচ্ছি। এমনিতে আমরা যে দাদা আছে দাদা ফোন করছে, গাড়ির ড্রাইভারকে ফোন করছে, গাড়ি ড্রাইভারে ফোন করছে পরে তা গাড়ি ড্রাইভারে করেছে তাল বাহানা করতেছে, আম্মু আইতাছি এটা করতে করতে প্রায় আড়াইটা 2টা বাজে গেছে। এবার আমরা বয়ে দিচ্ছি, এরপরে হ্যাঁ আইসি, এসে বলতে হ্যাঁ আমি জাস্ট জিজ্ঞেস করলাম যে ভাই তোমার তো দেরি হয়েছে গেলি, মানে আমার কথা বলছে না ওই সেই সেটা। তারপরে দিয়া আমি বলছি ঠিক আছে ভাই দিচ্ছে কত জায়গা না বুঝতে পারবে যেন ইয়ে আছে তারা স্বেচ্ছাসেবক তারা আছে, তারা আসে তারা বলবে নিচে করে দিচ্ছে। এবার আমরা মতো করেছিলাম গাড়িটা জিনিসপত্র নিয়েছিলাম, অন্যজনের গাড়িতে করে জিনিসপত্র নিয়ে আয় করতে হচ্ছে পড়বে। হঠাৎ করে দেখি যে ড্রাইভারটা লোকে মানে তর্ক বিতর্ক করছিল, ওই ড্রাইভারটা কিন্তু করছে 4-5 জন ভ্রমণ নিয়ে গেছে একটা ইকো গাড়ি ঘুরে এসে আমরা হাওয়া করতেছি। এবার আমরা তো আয় করতেছি, আয় করছি, আইআইটি এসে সবাই যার জন্য আইতেছি। আমার কালিগো আছে, কালিগোর কাছে আমরা 4-5 জন আসছিলাম, আমরা তারা আধার মতন বাইক চালাই গেছে। এবার আমিও আস্তে আস্তে চালাই গেছি। হঠাৎ করে ঠিক সিদ্ধি আশ্রমের নিউজ সিটার একটু সামনেই হঠাৎ করে একটা গাড়ি এই গাড়ি আইসে ধরুন করে আমার বাড়ি মারছে গাড়ি, গাড়ির সঙ্গে সঙ্গে ঘুরে গেছিল। পড়ছি পরে দেওয়া গাড়ির থেকে নেমে সেটা মানে যা পাই আমার যতটুকু বাড়ছে, হ্যাঁ হেলমেট দিয়া, তারপরে গাড়ি যে বট দিয়া পিঠে মধ্যে মারছে, মানে এসে ঘুষে নিয়ে মানে যা খুশি তা করছে। কতজন ছিল? প্রায় 5-6 জন, প্রচণ্ড বড় মারছে। এখন আমি শ্বাস পাইতে পারি না, প্রচণ্ড ব্যথা, আবার পিঠে ব্যথা, এই যে মাথার মধ্যে যে আঘাতগুলি মানে কি দিয়ে আঘাত করা হয়েছে? তারা রড দিয়ে মারছে, এরপরে ঘুষি দিচ্ছে, হ্যান্ডেল দিয়ে মারছে, মাথা মানে যেমন পারে এমন মারছে। এখন অবধি কাগজে চিনতে পারছে যে বা এই বিষয় নিয়ে থানাতে কোনো অভিযোগ হয়েছে? থানাতে অভিযোগ হয়েছে, আপনার নামটা কি? আমার নাম সুজিত আচার্য।